আজকের আলোচনার জন্য আমাদের কাছে পবিত্র কুরআনের এমন একটি আয়াত এসেছে যা প্রথমবার পড়লে একটু অদ্ভুত লাগতে পারে। ভাবুন তো, কেউ চাঁদ নিয়ে প্রশ্ন করল আর জবাবে কিনা ঘরের দরজা দিয়ে ঢোকার কথা বলা হলো। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এই দুই বিষয়ের মধ্যে তো কোনো সম্পর্কই নেই। কিন্তু আজ আমরা এই রহস্যটাই ভেদ করব। আমরা দেখব কিভাবে একটা মহাজাগতিক বিষয় থেকে শুরু করে একেবারে দৈনন্দিন জীবনের একটা সাধারণ কাজের মাধ্যমে ইসলাম বিশ্বাস, কুসংস্কার আর সঠিক পথের এক গভীর দর্শন তুলে ধরে। আজ আমরা সূরা আল বাকারা এর ১৮৯ নম্বর আয়াতটি নিয়ে বিস্তারিত কথা বলবো। বিষয়টি আসলেই অসাধারণ, কারণ এই একটি আয়াত আমাদের শেখায় যে ইসলাম কোনো জটিল আচার সর্বস্ত ধর্ম নয়, বরং এটা যুক্তি, বাস্তবতা আর এক গভীর আধ্যাত্মিক চেতনার উপর প্রতিষ্ঠিত। চলুন এই আপাত সংযোগহীন বিষয়গুলোর ভেতরের যে শক্তিশালী যোগসূত্রটা আছে সেটা খুঁজে বের করা যাক। আমি তো খুবই আগ্রহী শোনার জন্য। তাহলে প্রথমেই আয়াতটি সম্পর্কে জানা যাক। এটি সূরা আল বাকারায়ের ১৮৯ নম্বর আয়াত। আমি প্রথমে আয়াতটা আরবিতে পড়ছি। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ধন্যবাদ। এবার যদি এর সরল বাংলা অনুবাদটা আমাদের বুঝিয়ে বলতেন। এর বাংলা অর্থ হল, তারা তোমার কাছে নতুন চাঁদ বা হেলাল সম্পর্কে জিজ্ঞাসা করে। বলো, এগুলো মানুষের জন্য এবং হজের সময়ে নির্ধারণের উপায়। আর বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করা কোনো পুণ্য বা নেকির কাজ নয়, বরং নেকি হল সেই ব্যক্তির যে তাকওয়া অবলম্বন করে। কাজেই তোমরা ঘরে প্রবেশ করো দরজা দিয়েই এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হতে পারো। এই তো, অনুবাদের পরেই সেই অদ্ভুত ব্যাপারটা সামনে আসছে, বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করা। এটা শোনার পর আমার মাথায় প্রথম যে প্রশ্নটা এলো সেটা হলো, কেউ নিজের বাড়িতে পেছন দিক দিয়ে কেন ঢুকবে? এটা তো কোনো স্বাভাবিক আচরণ নয়। নিশ্চয়ই এর পেছনে কোনো বিশেষ ঘটনা বা প্রেক্ষাপট আছে। হ্যাঁ, আপনার ধারণাই ঠিক। এর একটি অসাধারণ প্রেক্ষাপট আছে, যাকে আমরা বলি শানে নিজুল বা আয়াত নাজিলের কারণ। জাহিলিয়াত বা প্রাক ইসলামী যুগে আরবের কিছু গোত্রের মধ্যে একটা অদ্ভুত বিশ্বাস ছিল। তারা যখন হজের জন্য এহরামের পোশাক পরত, তখন তারা নিজেদেরকে দুনিয়াবি সব কাজ থেকে এতটাই আলাদা মনে করত যে যে তারা নিজেদের ঘরে স্বাভাবিক দরজা দিয়ে ঢোকাকে পাপ মনে করত। বলেন কি? তার মানে হজ বা ওমরার মতো একটা পবিত্র কাজ করতে গিয়ে তারা নিজেদের বাড়িতেই পর হয়ে যেত? এটা তো বেশ কষ্টসাধ্য ব্যাপার। ঠিক তাই। তারা ভাবত, যেহেতু তারা এখন আল্লাহর জন্য নিবেদিত, তাই স্বাভাবিক জীবনযাত্রার প্রতীক যেমন ঘরের দরজা, সেটা ব্যবহার করা যাবে না। তারা এটাকে একটা বিরাট ধার্মিক কাজ, একটা কঠিন আধ্যাত্মিক অনুশীলন মনে করত। তাই তারা বাড়ির পেছন দিক দিয়ে হয় দেয়াল টপকে বা মাটিতে গর্ত করে একটা নতুন পথ তৈরি করে ঢুকত। হ্যাঁ, ভাবা যায়। ছোটবেলায় হয়তো বন্ধুদের সাথে বাজি ধরে দেয়াল টপকেছি, কিন্তু নিজের বাড়িতে প্রতিদিন ওভাবে ঢুকতে বললে তো জীবনটাই কঠিন হয়ে যাবে। আর তারা ভাবত এটাই পুণ্য। এরা ইসলাম গ্রহণের পর এই পুরনো প্রথাটা নিয়ে দ্বিধায় পড়ে যান। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেন, ইসলামেও কি এই নিয়মটা পালন করতে হবে? এর জবাবেই আল্লাহ এই আয়াত নাজিল করে সেই ধারণাটিকে একেবারে বাতিল করে দেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, এ ধরনের কষ্টকর আর অর্থহীন প্রথা পালনের মধ্যে কোনো পুণ্য নেই। প্রেক্ষাপটটা জানার পর আয়াতের ভাষাটা এখন আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন এখনও মাথায় ঘুরছে। সাহাবীরা তো জিজ্ঞেস করেছিলেন চাঁদ নিয়ে, আর উত্তর এলো বাড়ির দরজা দিয়ে ঢোকা নিয়ে। এই দুটো বিষয়কে আল্লাহ কেন একসাথে জুড়লেন? চমৎকার প্রশ্ন। এখানেই তো এই আয়াতের আসল সৌন্দর্য। আল্লাহ এখানে দুটো বিপরীত ধর্মী ধারণাকে পাশাপাশি দাঁড় করিয়েছেন। আয়াতের প্রথম অংশে চাঁদের কথা বলা হয়েছে। কেন? কারণ চাঁদ হল সময় গণনার একটা প্রাকৃতিক, বৈজ্ঞানিক এবং যৌক্তিক মাধ্যম। এটা কোনো রহস্যময় বা কুসংস্কারের বস্তু নয়। আল্লাহ বলছেন, চাঁদের কাজ হলো একটা ক্যালেন্ডারের মতো। এর মাধ্যমে তোমরা মাস, বছর আর বিশেষ করে হজের মতো ইবাদাতের সময় নির্ভুলভাবে জানতে পারবে। এখানে জ্যোতির্বিজ্ঞানের একটা বাস্তবতাকে কাজে লাগানোর কথা বলা হচ্ছে। এটা প্রকৃতির নিয়মকে সম্মান করার শিক্ষা দেয়।
ও আচ্ছা, এবার ধরতে পারছি। তার মানে একদিকে আছে চাঁদের মতো একটা যৌক্তিক ও প্রাকৃতিক ব্যবস্থা, আর অন্যদিকে আছে বাড়ির পেছন দিয়ে ঢোকার মতো একটা অযৌক্তিক ও মানবসৃষ্ট কুসংস্কার। আল্লাহ কি এই দুটোর পার্থক্য তুলে ধরছেন? একদম, এটাই মূল বিষয়। আল্লাহ যেন বলছেন, তোমরা আমাকে জিজ্ঞেস করছো চাঁদ নিয়ে, যা একটা জ্ঞানভিত্তিক বিষয়, অথচ তোমরা এমন একটা ভিত্তিহীন প্রথা নিয়ে পড়ে আছো যার সাথে জ্ঞানের কোনো সম্পর্কই নেই। তিনি চাঁদকে উদাহরণ হিসেবে ব্যবহার করে শেখাচ্ছেন যে আমার ধর্ম যুক্তি ও প্রকৃতির ওপর প্রতিষ্ঠিত, তোমাদের বানানো অর্থহীন রীতিনীতির ওপর নয়। দারুণ! এই সংযোগটা তো আগে এভাবে ভাবিনি। এরপরে আয়াতটি কুসংস্কারের মূলে আঘাত করছে। ইসলাম তাহলে এই ধরনের বিশ্বাসকে কিভাবে দেখে? ইসলাম দ্ব্যর্থহীনভাবে এসব বাতিল করে। এই আয়াতটা ঘোষণা করছে যে কাজ বা প্রথা আল্লাহ বা তার রাসূল শেখাননি, তা বাইরে থেকে যতই ধার্মিক বা আধ্যাত্মিক মনে হোক না কেন, আসলে তা ধর্মের অংশ নয়, বরং কুসংস্কার বা বিদাত। মনোবিজ্ঞানের দিক থেকেও ব্যাপারটা দারুণ। কুসংস্কার আমাদের মস্তিষ্কে একটা শর্টকাট তৈরি করে দেয়, কিন্তু তা ভয়ের ওপর ভিত্তি করে। ইসলাম সেই ভয়ভিত্তিক শর্টকাটটাকেই ভেঙে দিচ্ছে। বলছে, অযথা ভয় পেয়ে বা পুণ্যের লোভে দেয়াল টপকানোর দরকার নেই, কারণ এতে কোনো মানসিক শান্তি নেই। বরং সঠিক ও সরল পথে চললে একটা মানসিক স্বচ্ছতা আসে। এখানেই তো আয়াতের সেই সবচেয়ে শক্তিশালী লাইনটা আসে, নেকি সেই যে তাকওয়ার পথে চলে। এই তাকওয়া শব্দটা আমরা হরহামেশা শুনি। অনেকেই এর মানে করেন আল্লাহর ভয়, কিন্তু ভয়ে তো একটা নেতিবাচক অনুভূতি। এখানে কি এর চেয়েও গভীর কিছু বোঝানো হচ্ছে? অবশ্যই। তাকওয়ার সরল অনুবাদ ভয়ে করা হলেও এর অর্থ আরও অনেক গভীর। এর আসল মানে হল সচেতনতা, সতর্কতা বা যাকে বলে গড কনশাসনেস। অর্থাৎ আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি নিয়ে সব কাজ করা এবং তার অপছন্দনীয় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এখানে আল্লাহ বলছেন, আসল পুণ্য বা বীর কোনো অদ্ভুত শারীরিক কসরত করার নয়, যেমন ধরুন দেয়াল টপকানো। আসল পুণ্য হল আপনার ভেতরের কম্পাসটা ঠিক রাখা, আপনার উদ্দেশ্যকে শুদ্ধ রাখা, অর্থাৎ ধর্ম বাইরে নয়, ভেতরে। ভাবা যায়। তার মানে আমি যদি খুব ধার্মিক সাজার জন্য কোনো কঠিন নিয়ম বানাই, যেটা আল্লাহ বা তার রসুল বলেননি, তাহলে আমি আসলে পুণ্য করছি না, বরং ভুল করছি। এটা তো পুরো দৃষ্টিভঙ্গিতেই পাল্টে দেয়। বাহ্যিক আচালের চেয়ে নিয়ত বা ভেতরের অবস্থাটাই বেশি গুরুত্বপূর্ণ। ঠিক তাই, আপনার নিয়ত যদি খাঁটি না থাকে, তাহলে আপনার সবচেয়ে বড় ইবাদতও অর্থহীন হতে পারে। আর যদি তাকওয়া থাকে, তবে আপনার সাধারণ কাজও কিন্তু ইবাদাতে পরিণত হতে পারে। এটাই এই আয়াতের মূল শিক্ষা। আর আয়াতের পরের অংশে যে বলা হচ্ছে, তোমরা ঘরে প্রবেশ করো দরজা দিয়ে, এর আক্ষরিক অর্থ তো পরিষ্কার, কিন্তু এর কি কোনো প্রতীকী অর্থ আছে? এটা আমার কাছে জীবনের জন্য একটা বড় রূপকের মতো লাগছে। আপনি ঠিক পথেই ভাবছেন। এর একটা গভীর প্রতীকী অর্থ রয়েছে, আর তা হল জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক, সহজ এবং বৈধ পথ অনুসরণ করা। অনর্থক জটিলতা, বক্রপথ বা কৃত্রিম নিয়মকানুন তৈরি করা ইসলামের শিক্ষা নয়। যে কোনো কাজ করার জন্য যে নির্ধারিত এবং সঠিক পদ্ধতি আছে, সেটাই অনুসরণ করা উচিত। ইসলাম একটা সরল ও স্বাভাবিক জীবন ব্যবস্থার কথা বলে। এই শিক্ষাগুলো তো আজকের দিনের জন্য অবিশ্বাস্যভাবে প্রাসঙ্গিক। আমাদের জীবনে এর কিছু বাস্তব উদাহরণ দেওয়া যায়? নিশ্চয়ই। যেমন ধরুন, ব্যবসায় উন্নতি করার জন্য দরজা হল সততা, কঠোর পরিশ্রম এবং ভালো পণ্য বা সেবা দেওয়া। আর পেছনের পথ হল প্রতারণা, ওজনে কম দেওয়া বা মিথ্যাচার। একইভাবে পরীক্ষায় ভালো ফলের জন্য দরজা হল পড়াশোনা করা, আর পেছনের পথ হল নকল করা। এই যে পরীক্ষায় নকল করা, এটা তো হুবহু সেই বাড়ির পেছন দিয়ে ঢোকার মতো। বাইরে থেকে হয়তো ভালো ফল দেখা গেল, কিন্তু ভেতরে সেই তাকওয়া বা সততাটা থাকল না, ফলে সাফল্যটা অর্থহীন হয়ে গেল। তার মানে ধর্মীয় বিষয়েও এই নিয়ম একইভাবে প্রযোজ্য? আরও কঠোরভাবে প্রযোজ্য। ধর্মীয় বিষয়ে জ্ঞান অর্জনের দরজা হল কোরআন ও সহিহ হাদিস, আর পেছনের পথ হল ভিত্তিহীন গল্প, গুজব বা এমন ব্যক্তির অনুসরণ যার কোনো সঠিক জ্ঞান নেই। একইভাবে কেউ যদি নিজের মন থেকে কোনো নতুন ইবাদাতের পদ্ধতি তৈরি করে এবং ভাবে এতে অনেক পুণ্য হবে, সেটাও ওই বাড়ির পেছন দিয়ে প্রবেশের মতোই একটা ভুল কাজ। কারণ ইবাদাতের পথ বা দরজা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন। কিন্তু এটা কি এত সহজ?
আজও তো আমাদের সমাজে কত রকম বিশ্বাস টিকে আছে, যেমন যাত্রার আগে ডিম খাওয়া যাবে না বা রাতে নখ কাটা যাবে না। এগুলো তো বেশ হার্মলেস বা নিরীহ মনে হয়। ইসলাম কি এই ছোট ছোট বিষয়গুলোকেও একইভাবে দেখে? ইসলাম মূলগতভাবে সব ধরনের কুসংস্কারকেই নিরুৎসাহিত করে। কারণ ছোট ছোট কুসংস্কারগুলোই ধীরে ধীরে মানুষের মনে বড় ধরনের ভিত্তিহীন ভয় আর বিশ্বাস তৈরি করে, যাটাকে আল্লাহর ওপর ভরসা করার বদলে অন্য কিছুর ওপর নির্ভরশীল করে তোলে। আয়াতের শিক্ষাটা হল কোনো কিছুকে ভালো বা মন্দ মনে করার ভিত্তি হবে জ্ঞান ও ঐশী নির্দেশনা, নিছক ধারণা বা পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ নয়। এই আলোচনার পর আয়াতটির প্রতিটি শব্দই যেন নতুন অর্থ নিয়ে ধরা দিচ্ছে। এবার যদি আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে প্রভাবটা দেখি। সমাজবিজ্ঞানের দিক থেকে দেখলে এই আয়াতটি একটি সুস্থ সমাজ গঠনের মূলনীতি বাতলে দেয়। কিভাবে? প্রথমত, একটা নির্দিষ্ট ও সঠিক সময় গণনার পদ্ধতি, যেমন চান্দ্র ক্যালেন্ডার, একটা সমাজকে সংগঠিত এবং সুশৃঙ্খল করে। বিশ্বজুড়ে মুসলিমরা একই ক্যালেন্ডার অনুসরণ করে হজ, রোজা ও ঈদ পালন করে। এটা তাদের মধ্যে এক ধরনের সামাজিক ঐক্য ও সংহতি তৈরি করে। সবাই একই সময়ে রোজা রাখছে, একই দিনে ঈদ উদযাপন করছে। এটা একটা বিশাল সামাজিক বন্ধন। আর কুসংস্কার দূর করার মাধ্যমে? কুসংস্কার একটা সমাজকে পিছিয়ে দেয়, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে আর অযৌক্তিক রীতিনীতির জন্ম দেয়। ইসলাম যখন এসব ভিত্তিহীন প্রথাকে বাতিল করে দেয়, তখন সমাজ একটা জ্ঞানভিত্তিক, যৌক্তিক ও স্বচ্ছ ব্যবস্থার দিকে এগিয়ে যায়, যেখানে সবাই নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকে, শর্টকাটস বা বক্র পথ পরিহার করে। এটা একটা সুস্থ ও উন্নত সমাজের লক্ষণ। তাহলে এই গভীর আলোচনা থেকে আমরা যদি মূল শিক্ষাগুলো আরেকবার গুছিয়ে নিই। অবশ্যই। সারসংক্ষেপে বললে, এই একটি আয়াত থেকে আমরা কয়েকটি শক্তিশালী বার্তা পাই। প্রথমত, ধর্ম পালনের ভিত্তি হবে জ্ঞান ও যুক্তি, অন্ধ আবেগ বা মানবসৃষ্ট কঠিন প্রথা নয়। দ্বিতীয়ত, বাহ্যিক আচার অনুষ্ঠানের চেয়ে অন্তরের পরিশুদ্ধতা বা তাকওয়া অনেক বেশি মূল্যবান। আসল ধার্মিকতা লোক দেখানো কষ্টকর অনুশীলনে নয়, বরং আল্লাহকে সবসময় অন্তরে ধারণ করার মধ্যে। তৃতীয়ত, জীবনের সব ক্ষেত্রে, তা ব্যক্তিগত হোক বা সামাজিক, সঠিক, সহজ ও বৈধ পথ বা দরজা অনুসরণ করতে হবে। কোনো শর্টকাট বা বক্রপথ সাফল্যের মাপকাঠি হতে পারে না। এবং পরিশেষে, এই তাকওয়াই হল প্রকৃত সাফল্যের চাবিকাঠি, যা আমাদের ইহকাল ও পরকালে সফল করবে। যেমনটি আয়াতের শেষে বলা হয়েছে, যাতে তোমরা সফল হও। অসাধারণ একটি আলোচনা। আমরা শুরু করেছিলাম একটা আপাতদৃষ্টিতে খাপছাড়া আয়াত দিয়ে, আর এখন বুঝতে পারছি এর ভেতরে যুক্তি, মনোবিজ্ঞান এবং জীবন দর্শনের এক বিশাল জগৎ লুকিয়ে আছে। এই আয়াতটি আমাদের শেখায় যে ধর্ম মানে জটিলতা বা লোক দেখানো আচার নয়, বরং তা হল বিশুদ্ধ বিশ্বাস এবং সঠিক পথে চলার একটি সরল নির্দেশিকা। আজকের আলোচনা এখানেই শেষ করছি, তবে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। আয়াতে বলা হয়েছে দরজা দিয়ে প্রবেশ করতে। আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের পড়াশোনায়, কর্মক্ষেত্রে, এমনকি আমাদের সম্পর্কের ক্ষেত্রে কোনগুলো আসল দরজা আর কোনগুলো ভুল পেছনের পথ? আমরা কি জেনে বা না জেনে সহজ পথ থাকতেও কোনো ভুল বা বক্র পথে চলছি? বিষয়টি ভেবে দেখার মতো।